সত্যি বলুন তো, চাইলেই কি কখনো ভালো মা হওয়া যায়? আজকের বাজারে অনেককেই বলতে শোনা যায় যে আজকালকার মহিলারা বা আজকালকার মেয়েরা কখনোই ভালো মা হতে পারে না, কারণ তাদের নিজেদেরই জীবনযাত্রা ঠিকঠাক নেই। তো তারা কি করে একটি সন্তানকে ভালোভাবে মানুষ করবে বা কি করে তারা ভালো মা প্রমাণ হবে? কিন্তু বিশ্বাস করুন, আমার দেখা 50 বছরের একজন মহিলাও আছে যার 3টি সন্তান। তাকে আমি ছোট থেকেই দেখে এসেছি কঠিন পরিশ্রম করে, মানে হাড় ভাঙা খাটুনি করে 3টে সন্তানকে সে মানুষ করেছে। হ্যাঁ, তার খাওয়ানো দাওয়ানো, পড়াশুনো, তাদের বিয়ে দেওয়া, তাদের জীবনের অর্ধেকের বেশি সময়টাই কিন্তু সেই মাকেই আমি দেখেছি মানে সংসারের জোয়ালটা কাঁধে তুলে নিতে। আবার এও দেখেছি নিজে না খেয়ে, মানে আমার খেতে ভালো লাগে না বা আমি ওগুলো পছন্দ করি না বা দূর, আমার এসব কখনো ইচ্ছে হয় না, এই ধরনের কথা বলে বাঁচিয়ে রেখে খাবারটা ছেলে অথবা মেয়েকে দিয়ে দিতে, অথবা স্বামীকে। আবার আমি তাকে দেখেছি স্বামী অথবা ছেলে অথবা মেয়ের থালার বেঁচে যাওয়া ভাতটা ইচ্ছে না থাকা সত্ত্বেও সেই এঁটো ভাতটা তুলে নিতে হচ্ছে তাকে নিজের খাওয়ারের জন্য, কারণ ভাত নষ্ট হবে। আর উনি ভালো মা, ভালো স্ত্রী। তো ভালো মা স্ত্রী হতে গেলে তো এঁটো ভাত খাওয়াটা কোনো ব্যাপারই না। আমরা ছেলে মেয়ে অথবা স্বামী মনে করি হ্যাঁ যে এই আমি ভাত খেতে পারছি না, এটা তুলে নাও, এটা তুমি নিয়ে নাও। আসলে আমরা যে কারোর এঁটো খেতে চাই না, কিন্তু ওই যে ভালো মা তো এটা কোনো ব্যাপারই নয়। তাছাড়াও আমি দেখেছি কোনোদিন না সেই ভালো মাকে 4 পিস মাংস বেশি খেতে দেখিনি, কখনো একটা ভালো দামি শাড়ি পরতে দেখিনি, কখনো একটা কানের গলার হার পরতে দেখিনি, কখনো লিপস্টিক পরতে দেখিনি, কখনো কাজল পরতে দেখিনি। এমনকি বিশ্বাস করুন, কোনো দিন খুব শখ করে সেজে ঘুরতে যেতেও দেখিনি। কিন্তু তবুও জীবনের 50 বছর বয়সে এসে ছেলে মেয়ে স্বামী প্রত্যেকের কাছ থেকেই শুনতে হয়, তুমি জীবনে কি এমন করেছো, কি করেছো আমাদের জন্য? তুমি চাইলেই পারতে করতে তোমার নিজের জন্য, কিন্তু তুমি করোনি। তো সে দোষটা তোমার, সেটা আমাদের দোষ নয়। তো সেখানে দাঁড়িয়ে আমি বলছি, আজকের বাজারে বিশ্বাস করুন, চাইলেই ভালো মা হওয়া যায় না। সে যত ভালো কাজই করুক না কেন, আমরা স্বার্থপর মানুষ, আর আমাদের স্বার্থপর মন সবসময় মানুষের কর্মের উল্টো দিকটা খুঁজতেই থাকে। তো ওই জন্য বলছি, ভালো মা হয়ে লাভ নেই, ভালো মানুষ হই।